আর পুরো ভিডিওটা দেখুন। আমি কি কি নিয়েছি দেখুন। নিয়েছি সজনে খাড়া, নিয়েছি আলু, নিয়েছি কাঁচকলা, নিয়েছি বেগুন, নিয়েছি আমি বড়ি। কি বলুন তো, এই মাসে একমাত্র নিম গাছে বড় বড় পাতা খসে নতুন ধরনের একটা লাল রঙের পাতা গজায়, তাকে আমরা নিম কড়ি বলি। এই নিম কড়ি পাতা দিয়ে আমি আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব শর্ট টাইমে, খেতেও দারুণ স্বাদ। কাঁচকলা আমি এখানে 1 পিস দিয়েছি। শুকনো করে আমি ভেজে নেব 5 ফোড়ন, ভেজে নেব গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। কড়াই আমি দিয়ে দিব সর্ষে তেল, ভেজে নেব বড়ি। এই বড়িটা আমি বানিয়েছি, চাইলে আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন। বড়ির ভিডিওটা আমি ছেড়েছি, আপনারা দেখে নিতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বড়ি কিন্তু বেশি একটা ভাজা যাবে না, লাল লাল করে ভেজে নিয়েছি। দুটো এলাচ আর আদাকে আমি তরছেঁচা করে নেব। এবার আমি তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে যে আমি আদা আর এলাচকে থেতো করে নিয়েছি, দিয়ে দিব আদা এলাচের থেতো। দিয়ে দিব আমি আলু, দিয়ে দিব সজনে ডাঁটা, আমি ঢাকনাটা 3 থেকে 4 মিনিট মতো ঢাকিয়ে দিয়েছিলাম, যাতে করে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়, ভাজাও ভালো হয়ে যায়। আলু আর কাঁচকলা একসঙ্গে ছাড়লে কাঁচকলাটা গলে যায়, সেই জন্য দিলাম না। এরপরে আমি দিয়ে দেবো কাঁচকলা, তারই সাথে দিয়ে দেবো বেগুন, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো লবণ। এগুলোকে আর আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। আরও ঢাকনা চাপিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কম আঁচে একটু ভাপিয়ে ভাপিয়ে ভেজে নেব। মোটামুটি আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঢাকনা চাপিয়ে আমি রেখে দেব 8 মিনিট মতো। এরপরে আমি দিয়ে দেবো ভিজে রাখা বড়ি,
রান্নাটা আমি পরিষ্কার করে ধুয়ে এনেছি। কড়াই দিয়ে দিব সর্ষে তেল। এবার আমি এই নিমের কড়িটাকে আমি ভেজে নেব তেলে। এটাকে খুব কম আছে কিন্তু ভাজতে হবে। এটাকে পুরো তেলে পুরো আমি মেরে নিয়েছি। এবার নিম কড়িটা আমার ভালোভাবে ভেজে নিয়েছি। শুকনো করা যে 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা ভেজেছিলাম, এগুলোকে আমি গুঁড়ো করে নেব। আমি ভাজা মশলাটা দিয়ে দিব উপর থেকে। 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা। ঢাকনা চাপিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট। এই যে নিম কড়ি শুক্তো, একটা সুন্দর বাসনা আসছে, তার গন্ধতেই পেটটাই পুরো ভরে যায়। 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম। রান্নাটা আমার কমপ্লিট। এবারে কি আমি নামিয়ে দেবো। নিম কড়ি শুক্তোর সঙ্গে বেগুন মোলা করেছি, দারুণ গরম ভাতের সঙ্গে জমে যায়। নিম কড়ি এই শুক্তোটা গরম ভাতের সঙ্গে দারুণ জমে যায়। আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।